টিনা কি 2022 17 জুলাই 3টা 20 ঠিক এই টাইমে এই জায়গায় তোর সাথে ফার্স্ট দেখা হয় তোর প্রথম গিফট। তুই 3 বছর এটা ইউজ করিস নাই? না 22 আগস্ট ক্যাম্পাসে আমরা গ্রুপে স্টাডি করছিলাম। মানে ক্রাঞ্চি সো আরো কিছু আছে? চোখটা বন্ধ কর না। এই তুই মা বাবা দাদি খাওয়া সবাইকে একসাথে আনতে পারলি কিভাবে? আই লাভ ইউ। মেহেটো কেমন আছিস দোস্ত? তোকে অনেকদিন পরে দেখলাম। তোকে না বলছি দেখা হলে কোন চিপাচিপি করতে না। দোস্ত একটু ও আসছো তুমি? না তো নোটস গুলো দাও। নাকি ও তোকে না বলছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, মিট মাই বয়ফ্রেন্ড তাইসে ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড রাজু। দোস্ত বয়ফ্রেন্ড দোস্ত অনেক স্মার্ট দোস্ত অনেক স্মার্ট সবাইকে বললাম তো আমার স্কুল ফ্রেন্ড। হ্যালো তাইসির তুমি একটু আসবা? আমার না প্রচুর ক্র্যাম্পিং হচ্ছে, পেইন হচ্ছে অনেক। একটু দাঁড়াও, বস সঙ্গে ফোন হচ্ছে। ভাই হোয়াট 30 মিনিটস এখন ট্রেন দেওয়া যাবে? কি বলো? হোয়াট তুই এমার্জেন্সি রিকোয়েস্ট আমি তোমাকে দুদিন আগে করছিলাম। প্লিজ ভাই নট ওকে যাও। এত জ্যাম আমরা সিটি মহারাজ ব্লক ইয়ে আসছি আমি জানি না। মেডিসিনটা খাও। আমার এখন আর ব্যথা নেই, যাও। আবার রাগ করছো? নাও না মেডিসিন নাও না। ও সরি মেডিসিন নাও। আমার ব্যথা নাই, আমি মেডিসিন নিয়ে নিছি অলরেডি। আর তোমার এটা বোঝা উচিত ছিল তাইসে, বাসায় আমি একা। তুমি প্লিজ যাও। আমি কষ্ট করে আসছি না। সরি যে কান ধরছি। ওকে আমি কান ধরতেছি, তোমাকে আমি ফোন দিছি তার জন্য আমি কান ধরতেছি। যাও মানে হয় সামান্য একটা বিষয় টেনে সামান্য বিষয়। আমাকে যখন 2-3 মিনিট তুমি কোনো ছেলের সাথে কথা বলতে দেখো তখন তোমার কাছে সেটা সামান্য বিষয় বলে মনে হয় না। আজকে যদি তোমাকে ফোনে না পেয়ে আমি অন্য কাউকে এখানে নিয়ে আসতাম, রুমে ঢুকে যদি আমি দেখে যেখানে অন্য কেউ বসে আছে তখন সেটা তোমার খুব গায়ে লাগতো, সেটা অসামান্য বিষয় হয়ে যাইতো। আর আমি একটা মেয়ে দেখায় কাটতে হইতেছে, তোমাকে ফোন দিছি, এটা তোমার কাছে খুব সামান্য একটা বিষয়। ধরো এটাই কিন্তু লাস্ট, স্কোরটা কমিয়ে দেবো পারলে। চলো এখানে কেন ডাকলে? অনেকবার ফোন দিলাম ধরলাম না যে। ও ড্যাল, আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল তার জন্য কল পিক করতে পারবে। তারপর ও এরপর হচ্ছে প্রেজেন্টেশন, কালকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে, সো আমি সবাইকে প্রেজেন্টেশন মেক করতে হেল্প করছিলাম। তাইসি কি হয়েছে? তুমি অনেক ভালোবাসি তুমি জানো রাইট? ইয়েস আই নো দ্যাট। তুমি যদি ছোটখাটো কোনো মিথ্যা বলো কষ্ট লাগে, আমি চাই সারা জীবন তুমি আমাকে সত্যি বলবে, যত বড় ভুলই করো না কেন। রিলেশনশিপে কিছু নিয়ে মিথ্যা বলা লুকানো ইটস চিটিং, ইউ নো রাইট? তাইসি আমি তো তোমার থেকে কিছু নাই। সরি তোমার সাথে কমিউনিকেট করলাম। তমাল আসছিল, হ্যাঁ তমাল 2-3 মিনিটের জন্য আসছিল, এর জন্য ওর কথা ভুলে গেছি আমি। আর ওর গার্লফ্রেন্ড থেকে খুবই তাড়া খাচ্ছিল, সো হি কলড মি এন্ড সেড দ্যাট তো আমি তোর সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু ভেন্ট ইট আউট, দ্যাটস অল। তুমি দেখছো উফ তুমি আসতে, তুমি তো চেনো ওকে। আমি কেন হাই বললাম না, কেন মিট করলাম না সেটাও ফ্যাক্ট না। আমাদের রিলেশন আছে, কালকে বা পরশু আমাদের রিলেশন নাও থাকতে পারে, তখন কি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকবে না? না তখন যদি তুমি একটা বিপদে পড়ো, তুমি যদি মনে করছো না তোমার কাউকে একটু ভেন্ট আউট করা দরকার, তখন তুমি আমার সাথে এসে যদি কথা বলতে চাও, আমি কি তোমার কথা শুনবো না? তুমি কার সাথে আছি? না রিল্যাক্স না, তোমাকে বুঝাইতেই পারছি। It's not all right, it's not at all. তুমি আমাকে যা যা বলছো তার জীবনে আমার পাপা আমাকে বল নাই। আমার পাপা কখনো আমাকে এভাবে চার্জ করে না। You are charging me. Oh my god, আমি gosh, that's it. তুমি না 2 দিন পরে ফ্লাইট, আজকে চলে আসলে যে। আচ্ছা কাম জয়েন উইথ আস। দেখো তুমি কোনো কিছু ওভারথিংক করার আগে আমি বলি। নো রাইট, শি ইজ মাই গার্লফ্রেন্ড। করে বাসায় বেডরুমে অবসায় তোমার রিলেশন, তোমার গার্লফ্রেন্ড আমাদের কমিটমেন্ট আছে। তুমি জানো এই সময়টাকে ছেলের জন্য কতটা খুশিরা, ও ডিপ্রেশনে চলে যেতে পারে, উল্টাপাল্টা স্টেপ নিতে পারে। দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসছি। কি বললা? কি চিট করলা? ওকে বলতেছে আমি চিট করছি। না আই তুমি আমাকে চিটার বললা? হ্যাঁ আমি চিট করছি। শোন এটা তো শুনতে চাইছিলি, আমি চিট করছি। আর ও একটু আগে আসে নাই, ও অনেকক্ষণ আসছে বিকাল থেকে আমার সাথে। থিঙ্কিং, ওভার লাভ, ওভার কেয়ার, এত ওভার জিনিস না আমিও নিতে পারতেছিলাম না লিটারেলি। আজকে যদি তুই একটা ছেলের সাথে বসে ড্রিঙ্ক করতে আমি কিছু বলতাম, এক কথা আমি গত 3টা মাস ধরে শুনতেছি, আমি পাগল হয়ে যাব। কত সারা ড্রামা করতেছে না, এসব ড্রামায় সে যে একটু করে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে বলবে কি প্রমাণ করবে যে আমি একটা ক্যারেক্টারলেস মেয়ে। দরজা খুলে আমাকে পাইছে, ভোরবেলা পাইছে, এখন এটা এসে ক্যাওস ক্রিয়েট করবে। যাও করো, যাও করো। গাড়ি এখান পারি তাও প্লিজ।
Tell it time. Wait, she's a friend. Dost, চল তোর ডগ দেই। Are you sure? No, he's not. We need 2 minutes. Taisir? Who's this one? You need 2 minutes. Baby? তুই আমাকে জব দিবি কি না বল। Get Why do you have your own car? মানে তুমি একটা উবার ডাকতে পারতেছো না? Can't you see that we're having a private time? তুমি একটা কাজ করো, chill now, just sit there and wait until we're finished. কে এত জায়গা বাদ দিয়ে এই ওয়াট রাইকে দিয়ে রাখলি কেন? জেনের সাথে তোর কি হয়েছে? হয়েছে রিশান? রিসা ফাউল মেমোরিজ না তানহা? তানা কি জানো? ও আই গট ইট বেশি ভালো কথা না। অ্যাঞ্জেলের সাথে তুই 7 দিন আগে রিলেশনশিপে গেছিলি আর 7 দিনের মধ্যে ওকে তো খারাপ লাগা শুরু করলো। আর তুই কি করছিস? ওকে মিথ্যা কথা বলে একা ফেলে রেখে তুই আরেকজনের সাথে যে শুয়েছিলি। এভাবে ছেলে কোনো মেয়ে তোর সাথে থাকতে চাবে? ডু হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর ডুইং? তোর কি হয়েছে? ওই ছেলেগুলো কইছে না তা আমি তো ইচ্ছে করে গেছি পাসওয়ার্ড মারছিল এখানে গিয়ে একটা মেয়ের বেড়ে থাকা অবস্থা মেয়ে যদি কিছু করে না। আচ্ছা তোর তোর রিলেশনশিপ তোর ইচ্ছা, এটা নিয়ে আমি কিছু বলবো না। তোকে ভার্সিটি থেকে কেন রাস্ট্রিকেট করলো? ক্লাস যাই জন্য করছে আর কোনো কারণ নেই তাইছে? তুই কোকে নিয়ে যাস নাই? ওকে নিয়ে ইচ্ছে করে গেছে আর তোমরা ধরো না আরো রটাও না আরো রটাও। আমার লটানো লাগে না, পুরো বাঙালি কমিউনিটি জানে তোর কুকীর্তির কথা। আমার জানা মতে তুই গত 2 মাসে 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে তুই শুয়েছিস। শুস নাই? তার মধ্যে কে ছিল? বাঙালি ছিল, ইন্ডিয়ান ছিল, অস্ট্রেলিয়ান ছিল, আমি কাউকে তুই বাদ রাখিস নাই। প্রত্যেকে তোর কথা এসে এখানে বলছে। ওখান থেকে আমি জানতে পারছি, সবাই এসে আমাকে বলছে। ডু হ্যাভ এনি ফাকিং আইডিয়া হোয়াট ইউ আর আপ টু? যা, এইটাও বাদ দিলাম তোর। তুই কোথায় জব করতি? 2 মাস আগে তুই যখন আমার সাথে ছিল তখন তুই কোথায় জব করতি? আর এই 2 মাসে তুই কতবার জব সুইচ করছিস? কমপক্ষে হলো 5 থেকে 6টা কোম্পানিতে সুইচ করছিস। তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি। তুই যে জায়গাটা জব করতি সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হা করে বসেছিল। ইউ গট দ্যাট। দ্বিতীয় মাসে যাবার না এ শালা খাই সুইচ অন করে এরপরে দুজন যাবে। আমি কমলের বিষয়ে কথা বলতে আসি নাই, পার্সোনালি তোর সাথে তোর বিষয়ে কথা বলতে আসছি। কেন আমি সেখানে কথা বলতে হবে? বলবি তোর কি হয়েছে? আরে ভাইয়া মানুষ শালা এত রং রে, অদ্ভুত রং। কি রঙের জানি পাল আসতো তখন যখন তুই ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না, বিয়ের স্বপ্ন দেখলাম, আম্মুর সাথে কথা বলাইলাম, চাচি মামা ভালোবেসে করছি না। তখন আমার রিলেশনশিপের ভিতরে তোর এক্স বয়ফ্রেন্ড তোমার ঢুকছে। ছেলে মেয়ের জীবন দিয়ে ভালোবাসে, ভোর রাতে তার বাসায় গিয়ে তার রুমে ঢুকে তার গার্লফ্রেন্ডকে এক্স বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে দেখে ভেরি ইন্টিমেট পজিশন। আল্লাহর কসম বুকতে ফাটছে। একটা ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে আরেকটা ছেলের সাথে বেড়ে ধরে এবং সে সরি ফিল না করে তাকে ঠিক না করে সে ডিরেক্টলি বলে দেয় এরকম আরো অনেক থাকছি, গো অ্যান্ড ফাক ইউরসেলফ। আমি ট্রাই করে নাই, খালি একটা বার যা দেখছি বলার জন্য যা শুনছি ওগুলো কান দিয়ে বন্ধ করার জন্য আমি বারবার এমন কোনো ড্রাগ নাই, ট্রাই করি নাই। আমি প্রত্যেকটা সেকেন্ডে চোখ বন্ধ করলে আমি সিন দেখছি, পাগল হয়ে গেছিলাম। ওই একটা মাত্র তোরা আমার কেউ খোঁজ নিলি না? দেখবি আর তুই থাকবি আর তুই মরবি।